আমার ইজ্জত খনন গেছে। একজন যদি নষ্ট হয়ে যাবে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, গাছের গোলা যদি নষ্ট হয়ে যাবে আর গাছ মানে তাকিবে জান এবার তো একদিন গাছত তো জরি যাগো পরিবর্তন করিব। মসজিদ হলে একজন যদি হারা হয়ে যাবে সমস্ত উলামায়ে কেরাম কলর গালি দিবার সুযোগ নাই। জিবা বসিবারে টুকা মারি দি ফেলা দিবার সুযোগ আছে। জিবা বসিবা হইতে বিধি মজত হইলে বড়গান নষ্ট হইলে গাছত তো জরি পরিবর্তন না কেন করিব। যে উলামায়ে কেরাম কল আলেম দাওয়া করানোর পরে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, বিড়ি টানিব, সিগারেট টানিব, খেলধেল খেলাইব, তাস খেলাইব, সৎকা খেলাইব। যে আলেম দাওয়া করানোর পরে ইয়াবা ব্যবসা করিব, হারামি জিনিস পাড়ার ভিতরে গলাইব। যে আলেম দাওয়া করানোর পরে মানুষের হক নষ্ট করিব, মানুষের ইজ্জত নষ্ট করিব, জুলুমি করিব। ইবা আর আলেমর লেস্টিম মাঝে তাকে করিব। ইবা আর যদি তালাম দিয়ে ফেলাই নদী চলিও একদিন ফসিয়ে এবার টুলটুল করি চলি করিব। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আলেম যদি অনার যদি ব্যতিক্রম দেখানো চলে এবার কারণে সমস্ত আলেমর জমা করে গালালি করানোর ইজাজত নাই। আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার জমিনের মধ্যে আলেম সমাজ সবচেয়ে আল্লাহর বিচিত ওরা। ও মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, দলিল লাগিব না? দলিল কি আলেম আল্লাহর সবচেয়ে বিচিত ওরা। দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে ইমান আনানোর পরে সবচেয়ে বেশি বড় ইবাদতের নাম নামাজ। এর নাম কি রাজা? নামাজ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বান্দার যত বড় বড় ইবাদত ফরজ করে দিয়ে ওয়াজিব করে দিয়ে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, এর ভিতরে সবচেয়ে বেশি বড় ইবাদতের নাম হলো নামাজ। যে